এই শাকটা তো আমরা সবাই চিনি পাট শাক বলে, কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষায় এই শাককে বলা হয় নারিশ শাক। নারিশ শাক আমাদের চট্টগ্রামের মানুষের খুব জনপ্রিয় একটি খাবার। নারিশ শাক যখন পাওয়া যায় তখন থেকে আমাদের চট্টগ্রামের মানুষ ইচা শুটকি দিয়ে, মসুরের ডাল দিয়ে, আবার কাঁঠালের বীজ দিয়ে খেতে খুব পছন্দ করে। সবচাইতে বেশি পছন্দ করে কাঁঠালের বীজ দিয়ে খেতে। তাই আজকে পাট শাক কাঁঠালের বীজ দিয়ে রান্না দেখাবো আপনাদেরকে। চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে পাট শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিলাম, তারপর কাঁঠালের বীজটা সিদ্ধ করে নিলাম, অল্প পরিমাণ মসুরের ডাল সিদ্ধ করে নিলাম। আমি মসুরের ডাল আর কাঁঠালের বীজ দিয়ে আজকে রান্নাটা করব। নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু তেলের পরিমাণটা বেশি দিলাম, শাকে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রসুনগুলা দিয়ে দিব। রসুনগুলা দিয়ে আমি একটু কড়া করে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভাজবো। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব, দিয়ে আমি মিনিট দিয়ে এগুলো ভেজে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব, অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিব। কাঁঠালের বীজগুলো দিয়ে আমি মিনিট খানিক মশলার সাথে আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে রান্না করব আরও 2-3 মিনিট মতো। 2-3 মিনিট পর কাঁঠালের বীজগুলো যখন কষানো হয়ে যাবে আমি ডালটা দিয়ে দিব। কাঁঠালের বীজ দিয়ে নারিশ শাক আমাদের চট্টগ্রামের মানুষের খুব জনপ্রিয় একটি খাবার। যারা খেয়েছেন তারা তো বুঝবেন, অন্যান্য জেলায় যারা খাননি তারা খেয়ে দেখবেন একবার, যদি খেতে ভালো লাগে। বলবো না যে খেতে খারাপ হবে, খেতে ভালোই লাগবে। আপনারা খেয়ে দেখতে পারেন একদিন রান্না করে। আমি মসুর ডালটা দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটুখানি রান্না করে নিব। রান্না হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই রান্নাটিতে বেশি মশলা ব্যবহার করা লাগে না, আর আমাদের চট্টগ্রামের মানুষ আমরা মশলা এমনিও কম ব্যবহার করে থাকি, শুধু মাংসে একটু মশলা ব্যবহার করে থাকি। অন্যান্য তরকারিতে অত মশলা ব্যবহার করা হয় না, তাও খেতে দারুণ হয়। ডালটা বলক এসে গেছে, এখন আমি পাট শাকগুলো দিয়ে দিব। পাট শাকগুলো দিয়ে আমি মিনিট 5 রান্না করে নিব। বেশিক্ষণ রান্না করা লাগবে না, শাক সিদ্ধ হতে সময় লাগে না। লবণটা চেক করে একটু দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব। এটা 2-3 মিনিট পর একটু নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমার রান্নাটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। দেখতে অনেক ভালো লাগতেছে, খেতেও আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আমাদের চট্টগ্রামের মানুষকে তো বলা লাগবে না, অন্যান্য জেলার বন্ধুদেরকে বলছি, আপনারা চাইলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না খেতে। গরম ভাতের সাথে এই তরকারিটা থাকলে ভাত আর চিবাইতে হবে না, মুখে দেওয়ার সাথে সাথেই পেটে চলে যাবে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।